ঘুমের ঘরে উঠল কেঁদে নবীর বেটে ফাতেমা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমাকে স্বপ্ন যুগে দেখিয়ে দিলেন, এ মা ফাতেমা, তোমাকে আর দুনিয়ার বুকে বেশি দিন রাখা হবে না, তোমাকে আর দুনিয়ার বুকে বেশি দিন রাখা হবে না। তখন থেকে আমাদের মা ফাতেমা কিভাবে মৌতের প্রস্তুতি নিচ্ছেন, আমার মায়েরা আপনাদের ভালো করে মন দিয়ে শুনতে হবে। তার কারণ এই দুনিয়ার বুকে যতগুলো নারী আছে, এই নারীদের সরদারিনী হবেন মা ফাতেমা, জান্নাতের সরদারিনী হবেন মা ফাতেমা। তারা অন্তরে কতটা কবরের ভয় ছিল, কতটা জাহান্নামের আগুনের ভয় ছিল, আমি ঘটনার আকারে তুলে ধরছি, আপনাদের মন দিয়ে শুনতে হবে। যদি একজনা হলেও পরিবর্তন হয়, তাহলে আমার গজল বলাটার সার্থকতা থাকবে, গজল বলাটার সার্থকতা মিলবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো মা ফাতেমা কিভাবে মউতের প্রস্তুতি নিচ্ছে, আমি ঘটনার আকারে তুলে ধরছি, একটু মন দিয়ে শুনবে। ঘুমের ঘরে উঠল কেঁদে, ঘুমের ঘরে উঠল কেঁদে নবীর বেটে ফাতেমা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা। শোনো রে মুমিনা, শোনো রে মুমিনা, মা ফাতেমা ইন্তেকালে করুণ ঘটনা। শোনো রে মুমিনা, শোনো রে মুমিনা, মা ফাতেমা ইন্তেকালে করুণ ঘটনা। ঘুমের ঘরে উঠল কেঁদে, ঘুমের ঘরে উঠল কেঁদে নবীর বেটে ফাতেমা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা। তারপর কবি লিখছে, স্বপ্ন যুগে বাতাস গয়ে উঠল বিবি ফাতেমা, স্বামী বলে দেখে হয়েছে ও গো বিবি বলো না, তুই মালিকে যত্ন করে আনে রে গো গো স্বামী, মা গাদা ব্যথার বেদনা বুঝতে দিগো না তুমি। স্বপ্ন যুগে বাতাস গয়ে উঠল বিবি ফাতেমা, স্বামী বলে দেখে হয়েছে ও গো বিবি বলো না, তুই মালিকে যত্ন করে আনে রে গো গো স্বামী, মা গাদা ব্যথার বেদনা বুঝতে দিগো না তুমি। তারপরে বলে বিবি, তারপরে বলে বিবি ও গো স্বামী শোনো না, তারপরে বলে বিবি ও গো স্বামী শোনো না, আধারে রাতে দাফন করো কেউ যেন গো দেখে না, আধারে রাতে দাফন করো কেউ যেন গো দেখে না। শোনো রে মুমিনা, শোনো রে মুমিনা, মা ফাতেমা ইন্তেকালে করুণ ঘটনা। শোনো রে মুমিনা, শোনো রে মুমিনা, মা ফাতেমা ইন্তেকালে করুণ ঘটনা। মা ফাতেমা তারা যখন ইন্তেকালের টাইম এসে গেছিল, তারা যখন মউতের যখন ইন্তেকালের টাইম এসে গেছিল, মা ফাতেমা আবদার করে যাচ্ছেন নিজের স্বামীর কাছে, এ আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, তুমি যেন বেশি লোকজন ডাকাডাকি করবে না, বেশি লোকজন যেন ডাকাডাকি করবে না, তুমি অল্প মানুষজন ডেকে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করে, একটু মন খুলে বলবে না সুবহানাল্লাহ। মা ফাতেমা তিনি তো জান্নাতের সরদারিনী হবে, তার অন্তরে যদি এতটা কবরের ভয় থাকে, এতটা জাহান্নামের আগুনের ভয় থাকে, তাহলে দুনিয়ার মানুষের দুনিয়ার বুকের মায়েদের তো একটু হলেও অন্তরে ভয় থাকা দরকার, যে আমি গহীন কবরে তো একদিন যাব, এই ভয় তো অন্তরে একটু থাকা দরকার, নাকি বাবুরা আপনারা কি বলে? তো মা ফাতেমা তার যখন ইন্তেকাল হয়ে যাবে, স্বামীকে বলে যাচ্ছেন, আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, তুমি অল্প মানুষজন ডেকে আমার রাতের আঁধারে তুমি কাফন দাফনের ব্যবস্থা করো। এই ঘটনাটা যখন নিজের স্বামীর কাছে বলছিলেন, পাশের ঘর থেকে ইমামে হাসান, ইমামে হোসাইন, তারা দুই ভাই এই খবরটা শুনতে পেলেন। যখন শুনতে পেলেন, তারা দুই ভাই এতটা রোনাজারি করতে লাগলেন, এতটা রোনাজারি করতে লাগলেন, আজকে যে মা আমাদেরকে ছোট্ট থেকে লালিত পালিত করে এমন একটা সুন্দর দুনিয়ার মুখ দেখালেন, আজকে সেই মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। যে মা আমাদেরকে ছোট্ট থেকে গালে তুলে ভাত খাওয়াতো,
সেই মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। ইমামে হাসান, ইমামে হোসেন, তারা দুই ভাই এই খবরটা মেনে নিতে পারছে না যে মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো তারা দুই ভাই কি করছে? অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, গাইবে সুরের গানে বসে চলে মায়ের পাতারা আচড়ি পড়ে ছবি দেখে মাগারা ডোর বেতায় কেটে কেটে হাসানে বসে পড়ে গোমা শোনো না ইতিমি করে দাদা গো গেল তুমি ইতিমি করো না। গাইবে সুরের গানে বসে চলে মায়ের পাতারা আচড়ি পড়ে ছবি দেখে মাগারা ডোর বেতায় কেটে কেটে হাসানে বসে পড়ে গোমা শোনো না ইতিমি করে দাদা গো গেল তুমি ইতিমি করো না। নিঃস্ব হয়ে যাব দুই ভাই, নিঃস্ব হয়ে যাব দুই ভাই, দুনিয়া থেকে ভাবে মা নিঃস্ব হয়ে যাব দুই ভাই, দুনিয়া থেকে ভাবে মা তোমার হাতে মধুর খানা আর তো খেতে পাবো না, তোমার হাতে মধুর খানা আর তো খেতে পাবো না। শোনো রে মোমেনা, শোনো রে মোমেনা, মা ফাতিমা ইন্তেকালে করুণ ঘটনা। শোনো রে মোমেনা, শোনো রে মোমেনা, মা ফাতিমা ইন্তেকালে করুণ ঘটনা। তিনি যখন জানতে পারলেন, তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খবর পাঠিয়ে দিলেন দুনিয়ার বুকে মা ফাতেমাকে আর বেশি দিন থাকা হবে না, তখন থেকে মা ফাতেমা প্রস্তুতি নিচ্ছেন। কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আমার মায়েরা ভালো করে মন দিয়ে শুনবে। মা ফাতেমা তারা যখন ইন্তেকালের টাইম এসে গেছিল, মা ফাতেমা নিজের গোসলটা নিজে করেছিলেন। একবার মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ? মা ফাতেমা তারা যখন ইন্তেকালের টাইম এসে গেছিল, নিজের গোসলটা নিজে করেছিলেন, করার পরে নিজের কাফনের কাপড়টাও নিজে পরেছিলেন। একবার মন খুলে বলেন না সুবহানাল্লাহ? পরার পরে নিজের খাটিয়ায় উঠে নিজে শুয়ে পড়েছিলেন। আজকে আমাদের ঘরের কোন মায়ের যদি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখিয়ে দেয়, এ জরিনার মা, কি এ সকিনার মা, তোমাকে দুনিয়ার বুকে আর দুদিন থাকবে তুমি দুনিয়ার বুকে, ওই মা দৌড়কে কুল পাবে বলে মনে হয়? কুল পাবে? আর মা ফাতেমা তারা যখন স্বপ্ন যুগে দেখিয়ে দিয়েছিল, এ মা ফাতেমা তোমাকে দুনিয়ার বুকে আর বেশি দিন রাখা হবে না, তখন থেকে মা ফাতেমা প্রস্তুতি নিচ্ছেন মওতের। কতটা কবরের ভয় ছিল, কতটা জাহান্নামের আগুনের ভয় ছিল। মা ফাতেমা তিনি জানতেন আমি যখন মারা যাব, আমাকে যদি কোনো নারী যদি গোসল দিতে আসে, আমি মা ফাতেমা লম্বা ছিলাম কি কেটে ছিলাম, হালকা ছিলাম কি মোটা ছিলাম, এই দুনিয়ার মানুষকে বলবে। সেই কারণে মা ফাতেমা তার যখন ইন্তেকালের টাইম এসে গেছিল, নিজের গোসলটা নিজে ছিলেন, করার পরে নিজের কাফনের কাপড়টা নিজে পরেছিলেন, পরার পরে নিজের খাটিয়ায় উঠে এই দুনিয়ার বুক থেকে তিনি চিরতরে বিদায় দিয়েছিলেন। তো মা ফাতেমা কখন ইন্তেকাল করছেন, কোন টাইমে এই দুনিয়া ছাড়ছে, অতি মূল্যবান কথা কবি চন্দ্রের মাধ্যমে লিখছে, সাবানি গোবরা তোরে মেকে নিজে গোসল করেছে, নিজের কাফন নিজে পরে উঠে কাটি গারো পরে, মাগের বিতে সারে মাঝে দুনিয়া ছাড়ে বিরামনি, সবির ছায়া থেকে পড়ে হরতে আলে, কবি রে গগবর বলে, কবি রে গগবর বলে, হাদিসে রাখে পারে না, কবি রে গগবর বলে, হাদিসে রাখে পারে না, লিখে দিলাম কলম ধরে শোনো সারা জামানা, লিখে দিলাম কলম ধরে শোনো সারা জামানা। শোনো রে মুমিনা, শোনো রে মুমিনা, মা ফাতেমা ইন্তেকালে করুণ ঘটনা। শোনো রে মুমিনা, শোনো রে মুমিনা, মা ফাতেমা ইন্তেকালে করুণ ঘটনা। ঘুমের ঘরে উঠল কেঁদে, ঘুমের ঘরে উঠল কেঁদে, নবীর বেটি ফাতেমা যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা। তকবীর দাও না, আর তকবীর।